নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন। কারণ এই মুহূর্তে কিন্তু যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে বিভিন্ন জায়গাতে, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে। তবে বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু খুবই সামান্য, তবে বৃষ্টির পরিমাণ বেড়েছে কিন্তু যে যে জায়গাগুলিতে, সেই জায়গাগুলিতে কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে। তো কী পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো, এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তা তুলে ধরবো, এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে কিন্তু একটু আপডেট পরিবর্তন ঘটেছে, কী ঘটেছে তাও কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটা কিন্তু গতকালও ছিল। একই আপডেট রয়েছে এখানে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে, এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু বৃষ্টি থাকবে উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকবে, যেটা কিন্তু আজ থাকবে। এবং এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে 17 মার্চ অবধি, যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ, পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকবে। তবে পূর্ব ভারতবর্ষে তেমন কোনো বৃষ্টি নেই, বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু থাকতে পারে আজ। কোন কোন জায়গায় থাকছে সেটা আমরা পরে দেখাবো। তবে এখানে কিন্তু আমাদের আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং তারই সাথে অরুণাচল প্রদেশ বিভিন্ন জায়গাতে কিন্তু 16 থেকে 19 তারিখ এবং 17 তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে। এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমে আসবে, এবং তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা কমে আসবে, যেটা কিন্তু আমাদের মধ্য ভারতবর্ষে তাপমাত্রা বাড়বে, পূর্ব ভারতবর্ষে, এবং তাপমাত্রা কমবে আবারও কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে। এবং এখানে তাপপ্রবাহের ক্ষেত্রে বলা হয়েছে তাপপ্রবাহ, তীব্রতর তাপপ্রবাহ থাকতে পারে উড়িষ্যায় আজ থাকবে, এবং তাপপ্রবাহ থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা কিন্তু 16-17 তারিখ অর্থাৎ আজও আগামীকাল থাকবে। ওড়িশাতে 17-18 তারিখ থাকবে, এবং কর্ণাটকাতে কিন্তু থাকবে 18-19 তারিখ, এবং এর সাথে বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তর তেলেঙ্গানাতে থাকবে 16 তারিখ অর্থাৎ আজ। এবং রাত্রির তাপমাত্রাও কিন্তু গরম থাকবে মোটামুটি বেশ কিছু জায়গাতে, যেটা কিন্তু ওড়িশার ওপর থাকবে, ম্যাক্সিমাম জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে। ওড়িশাতে কিন্তু লাল সতর্কতা থাকবে আজ তাপপ্রবাহের জন্য, যেটা কিন্তু 16 থেকে 18 তারিখ অবধি থাকবে। এবং এখানে বলা হয়েছে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে, যেটা কিন্তু কেরালা, মাহে, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে কিন্তু ইয়ানামে 16 তারিখ, এবং সৌরাষ্ট্র কুচে কিন্তু 16 থেকে 19 তারিখ অবধি। এবং এইখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি, তাহলে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যে ফোরকাস্ট ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে ওড়িশাতে কিন্তু লাল সতর্কতা থাকছে আজ, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকছে, ঝাড়খণ্ডে হলুদ সতর্কতা থাকছে, এবং এখানে কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষে দেখা যাচ্ছে যে বৃষ্টির জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে। এখানে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে কিছু জায়গায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে, কিছু জায়গায় তাপপ্রবাহ থাকছে, এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকছে, এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে এবং উত্তর ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে আজ। এবং এখানে যদি আমরা দেখি আগামীকালের ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে, ভারী বৃষ্টি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু আমাদের আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিন্তু ভারী বৃষ্টির সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে। এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকালও তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা থাকবে, এবং ওড়িশাতে কিন্তু কমলা সতর্কতা থাকবে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। এবং এরপরে যদি আমরা দেখি 18 তারিখ কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নিউট্রাল ওয়েদার থাকবে, এবং দেখা যাচ্ছে যে এপাশে কিন্তু ওড়িশার উপর কমলা সতর্কতা থাকছে, এবং এপাশে দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে 19 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে ওড়িশাতে, এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় নিউট্রাল ওয়েদার থাকছে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কি